সেদিনের সেই ছোট্ট মেয়েটা ক্রমে নিজের প্রতিভার আত্মপ্রকাশ করছে আর আমাদের সবাইকে অবাক করে এগিয়ে চলেছে। দাসপুরের অঙ্কনা আর দাসপুর বা ঘাটাল বা পশ্চিম মেদিনীপুর জেলার মেয়ে নয়। অঙ্কনা আজ সারা বাংলা, সারা দেশের গর্ব। ভারতের তাবড় সঙ্গীত শিল্পীরা এক কথায় মেনে নিয়েছেন অঙ্কনা সঙ্গীত জগতে এক বিরল প্রতিভা। বাংলা ও বাংলার বাইরের একের পর এক রিয়ালিটি শোতে গান করে অঙ্কনা তার প্রতিভা দেখিয়ে যাচ্ছে। আমরা যখন পুত্র সন্তান চেয়ে মানত করি, কন্যা সন্তান হলে তার লালন পালনে সেভাবে দরদ দেখাচ্ছি না, তখনই অঙ্কনার মতন মেয়েরা তাদের বাবা মায়ের আদরে যত্নে লালিত হয়ে সমাজের চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে জবাব দিচ্ছে, আমরা মেয়ে, আমরা আগামীর নারী, আমরা পুরুষের থেকে কম যাই না, আমরা সবই পারি, আমরা ফেলনা নই। আজ ছিল অঙ্কনার জন্মদিন। একেবারে ঘরোয়াভাবে পরিবারের সদস্যদের পাশাপাশি অঙ্কনা যাদের হাত ধরে বড় হয়েছে তাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালিত হলো তার। ছোট্ট মেয়েটা আজ বড় খুশি। রিয়ালিটি শোয়ের গেরোয় বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে তো সেভাবে আর সময় কাটানো হয় না। আজ সবাই এসেছে, তাই দেখে ও খুব খুশি। এই বিশ্ব উষ্ণায়নের মাঝে একমাত্র গাছই মানব সভ্যতার সহায় হতে পারে, সে কথা জানে ছোট্ট অঙ্কনা। বাবাকে বলে জন্মদিনে আসা অতিথিদের হাতে মেয়েটা একটা করে চারা গাছ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানাই আর সকলে আমাকে এইভাবেই আশীর্বাদ করতে থাকুন যাতে আমি আরো অনেক বড় হতে পারি আর এগিয়ে চলতে পারি। আজ গানের ছলে স্যারের কাছ থেকে পড়াশোনা করেছি, শুধু তাই না সংস্কৃতিটাও শিখেছি। উনি আমাকে জোর করে নাটকে গান গাইয়েছিলেন, স্যার মনে আছে? আমাকে রচনা সুব্রত সুন্দর বললেন, খুব স্ট্রাগল করছি। এবং একটা কথা আমি বলবো, এরা দুজনকে আমরা আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি এবং ওর জন্য আমার স্কুলের গর্বটা অনেকটা